আচ্ছা, আমরা তাইলে আগে প্রথমে একটা সি প্লাস প্লাস এর ফাইল ক্রিয়েট করে নেই। এটা তো মেবি সেই দিন স্যার দেখাইছিল কিভাবে সি প্লাস প্লাস এর ফাইল ক্রিয়েট করবা, তাও দেখাই। জাস্ট এক্সটেনশনটা চেঞ্জ হবে। আমরা সি এর ক্ষেত্রে নিছিলাম হচ্ছে ডট সি, আর যেহেতু সি প্লাস প্লাস করতেছি তো ডট সিপিপি। এটা হলো সি প্লাস প্লাস এর এক্সটেনশন। এখন সি আর সি প্লাস প্লাস দুইটা বলতে গেলে অনেকটাই সিমিলার, তেমন কোনো ডিফারেন্স নাই। জাস্ট সি এর আপডেট ভার্সন হচ্ছে সি প্লাস প্লাস। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, জাস্ট কিছু হালকা ডিফারেন্স আছে, ওইটা আগে আমরা দেখে নেই যে সি আর সি প্লাস প্লাস এর মধ্যে ডিফারেন্স গুলা কি। ধরো যে এটা সি, এই পাশে সি প্লাস প্লাস। এখন আমরা সি ক্ষেত্রে কি নিয়েছিলাম? হেডার ফাইল। হেডার ফাইল নিয়েছিলাম আমরা হচ্ছে stdio.h। আর এই সেম জিনিস হেডার ফাইল এখানেও আমাদের এইরকম একটা আছে, সেটা হলো তোমার আইও স্ট্রিম। এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু ডট এইচ আছে সিতে, কিন্তু আমাদের এখানে সি প্লাস প্লাসে ডট এইচ নাই, এখানে ডট এইচ এর প্রয়োজন নাই হেডার ফাইলে। এরপরে ধরো যে মেইন ফাংশন ছিল, এটা সিতে যেমন এখানেও একই, ডিফারেন্স নাই। দুইটা সেম। এরপরে ধরো ইনপুট কিভাবে নিয়েছিলাম? স্ক্যানএফ। স্ক্যানএফ দিয়ে আমরা ইনপুট নিয়েছিলাম। এটা ইনপুট। আর এখানে আমরা ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করব হচ্ছে সি ইন, আর আউটপুটের জন্য আমরা নিয়েছিলাম প্রিন্টএফ। এটা হচ্ছে ফাংশন ছিল, প্রিন্টএফ ফাংশন। আর এখানে আমরা একটা কমান্ড ইউজ করব, সেটা হলো সি আউট। আর কি ছিল? আর তো তেমন কিছু দেখি না, এটা একটু ঠিক করে দিই। Output, input। আচ্ছা, এই হলো তোমাদের ডিফারেন্স হেডার ফাইলে। এটা stdio.h আর এখানে iostream মেইন সেম। ইনপুটে স্ক্যানএফ এর পরিবর্তে আমরা এখন ইউজ করব সিইন, আর আউটপুটে প্রিন্টএফ এর পরিবর্তে আমরা ইউজ করব সি আউট। এখানে তোমার স্ক্যানএফ আর এই প্রিন্টএফ এটা ছিল হচ্ছে বিল্ট ইন, ধরো যে একটা ফাংশন যেটা এই হেডার ফাইলের মধ্যে ছিল। এগুলো তোমার এই হেডার ফাইলের মধ্যে ছিল। কিন্তু আমরা যে এই যে সি ইন্ট আর সি আউট, এটা কিন্তু কোনো ফাংশন না, এটা বলতে পারো এক ধরনের কমান্ড। আমরা যে টার্মিনালে বিভিন্ন রকমের কমান্ড ইউজ করি বিভিন্ন কাজ করার জন্য, তো এটাও এইরকম একটা কমান্ড, যেগুলো তোমার হচ্ছে একটা গ্রুপের মধ্যে থাকে। আর সেই গ্রুপটা ধরো এই যে স্ট্রিম, এটা এক ধরনের ধরো যে গ্রুপ নেম স্পেস বলা হয়। এখানে হচ্ছে আইতে ইনপুট আউটপুট, আর এটা ধরো একটা গ্রুপ। তো এটার মাঝে এই সি ইন সি আউট আছে, এটার মাঝে কিন্তু এই যে প্রিন্টএফ স্ক্যানএফ নাই। আবার এটার মধ্যে সি ইন সি আউট নাই। এখন তোমরা যদি ধরো যে সি প্লাস প্লাস এ চাচ্ছ যে আমরা প্রিন্টএফ ইউজ করব, তখন কিন্তু তোমাদের আবার এই হেডার ফাইল অ্যাড করা লাগবে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন? ডিফারেন্স গুলা কি হলো, সবাই চুপ? আমার কথা শোনা যায় না? কোনো কনফিউশন নাই ভাই।
এখন এগুলো যেটা আছে এটা ধরো যে একটা গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে নাম হচ্ছে এসটিডি। এই সি ইন আর সি আউট যেটা, এই গ্রুপের মাঝে তোমার এগুলো আছে। আমরা দেখি একটা প্রোগ্রাম রান করে। তো প্রথমে ধরো ইনক্লুড আইও স্ট্রিং, ইনক্লুড, দেখছো প্রথমে ভুল করে রাখছি। এরপরে ধরো যে ইন্টিজার মেইন রিটার্ন 0। এটা কিন্তু সেম, ধরো যে আমরা যে ইয়েতে যে এরকম করছিলাম, স্ট্রাকচারটা মোটামুটি সেম, সিতে যে এরকম করছিলাম। তো এখন এখানে আমরা হচ্ছে একটা প্রিন্ট করে দেখি কি রকম হয়। আমরা সি আউট সি কিভাবে প্রিন্ট করতাম, ধরো যে প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড। এভাবে আমরা সিতে প্রিন্ট করতাম, কিন্তু এখন আমরা যখন সি প্লাস প্লাসে প্রিন্ট করব তখন আমাদের লেখা লাগবে সি আউট হ্যালো ওয়ার্ল্ড। এখন দেখো এখানে কিন্তু অ্যারো দিচ্ছে। এটা অ্যারো দেওয়ার কারণ হলো এটা সে বুঝতেছে না এটা আসলে কি ফাংশন না কমান্ড, কিছুই বুঝতেছে না। এখন এই জন্য আমাদের এই যে একটু আগে বললাম যে এই যে এসটিডি নেম স্পেসের মধ্যে এই কমান্ডগুলো তোমাদের আগে থেকেই প্রি বিল্ড করে রাখছে। তো আমাদের এটার আগে এসটিডি ডবল কোলন দিলে দেখবা এটা চলে গেছে, কিন্তু এইখানে একটা এরর দেখাচ্ছে, এটা পরে দেখাচ্ছে হ্যান্ডেল। এখন দেখো এখন কিন্তু কোনো এরর নাই, আমাদের এখানে একটা ইনপুট আউটপুট ফাইল নেই। input.txt এখন এটা রান করে দেখি। দেখো হ্যালো ওয়ার্ল্ড দুইটা আসছে। কমেন্ট করে দিই। তো এইভাবে হচ্ছে আমরা সি প্লাস প্লাস আউটপুট মানে আউটপুট দেখাই, আর এখানে হচ্ছে সিতে ছিল এরবে। এখন নিউ লাইন, একটু আগে দেখলা যে এন্ড এল, আমরা সিতে ধরো যে কি ইউজ করতাম, এইরকম এন দিয়ে নিউ লাইন দিতাম। এটার পরিবর্তে আমরা ইউজ করতে পারি এন্ডেল, এটাও একটা তোমার বিল্ড ইন কমান্ড। তো এটা যেহেতু বিল্ড ইন কমান্ড, এটার আগেও তোমার হচ্ছে এসটিডি ডবল কোলন এভাবে দিয়ে তারপরে এন্ডেল লেখা লাগবে। এখানে ধরো যে আরেকটা লাইন লিখি, নিউ, এই দেখো এটা নিচে চলে আসছে এন্ডেল। এখন এখানে একটা সমস্যা যে আমরা বারবার এসটিডি সব যতগুলো কমান্ড আছে, এখন ধরো যে সি আউটের ক্ষেত্রে এটা লিখছি, সি ইনও কিন্তু একটা কমান্ড। তো ওইটা যখন লিখবো তখন আমাদের এই এসটিডি নেম স্পেসটা সামনে মানে অ্যাড করতে হবে, তাছাড়া সে চিনবে না যে কই থেকে আসে এটা আসতেছে। তো এইটা আমাদের
প্যারা কমানোর জন্য আমরা একদম এই প্রথমে মানে হেডার ফাইলের নিচেই লিখব হচ্ছে ইউজিং নেম স্পেস std, অর্থাৎ এই নেম স্পেসে আমরা এখানে ইনক্লুড করে দিলাম। এখন যদি আমরা এগুলো তুলে দিই তাহলে আর আমাদের আর বারবার এটা লেখার প্রয়োজন নাই, আমরা অলরেডি উপরে ডিক্লেয়ার করে দিছি। দেখো এখনো কিন্তু এই সেম আউটপুট চলে আসছে। আউটপুট গেল, আমরা এখন দেখি যে এটা হচ্ছে আউটপুট। এবার দেখি ইনপুট কিভাবে নেব। আমরা সিতে স্ক্যানএফ ইউজ করতাম, ধরো যে একটা ভেরিয়েবল, আচ্ছা ভেরিয়েবল পরে নিচ্ছি, ইন্টিজার এই একটা ভেরিয়েবল নিলাম। এগুলো কিন্তু সব সেম, তোমার ইফ এলস কন্ডিশন ইউজ করো বা ভেরিয়েবল ডিক্লেয়ার করো, এগুলো সব সেম, সেম টু সেম হচ্ছে সি এর মতো, এখানে কোনো ডিফারেন্স নাই। স্ক্যানএফ পার্সেন্টেজ ডি এ, এইভাবে আমরা হচ্ছে সিতে ইউজ করতাম। এখানে 4 দিলাম, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি এ, রান করে দেখি 4 আসছে। এটা হলো ধরো যে সি। এখন আমরা সেম জিনিস সি প্লাস প্লাসে কিভাবে করব, এটা কমেন্ট করলাম। এখন দেখো জাস্ট সিন লিখবা, ভেরিয়েবল নেম ওকে, আর সি আউট চেঞ্জ করে দিই। দেখো 5 সি, আমাদের সিতে লেখার জন্য কত কোড লেখা লাগতো, স্ক্যান এ পার্সেন্টেজ ডি, তারপরে এম পার্সেন্ট এ, প্রিন্ট এর ক্ষেত্রে পার্সেন্টেজ ডি আবার এ। কিন্তু আমাদের সি প্লাস প্লাসের জাস্ট এইটুকু, ভেরিয়েবল নেম সি ইন সি আউট। এটা কিন্তু অনেক আমাদের মানে কোড কমায় দিছে। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন? না ভাই। ডিফারেন্সটা খালি বুঝে নাও। এখন এখানে একটা কাহিনী আছে, ধরো যে এই যে এখানে কনফিউশন লাগে যেতে পারে যে আমরা এইটা কখন দিব, এইটা কোনটার সাথে দিব, মানে সি ইন্ট সি আউট কখন কোনটা দেব, মনে রাখবো কেমনে? এখন দেখো সি ইন্ট, মনে করো সি ইন্ট মানে কি, আমরা ইনপুট নিব, কোথাও থেকে ইনপুট নেবো, ধরো যে এখানে একটা ইনপুট রাখছে, এটাকে আমরা নিয়ে আসবো। তো ধরো যে সি ইন্ট তীর মারতেছে এরকম করে, জাস্ট মনে রাখার, এটাকে তীর মেরে ধরে নিয়ে আসবে নিজের কাছে। তো এটা দেখো এই যে সি ইন্ট এই দিকে, মানে এই এই পাশে তীর দিয়ে ধরে নিয়ে আসবে কোনো কিছু ইনপুট, মনে করো টার্মিনাল থেকে ধরে নিয়ে আসতেছে। আর সি আউট জাস্ট অপোজিট, একটা মনে রাখলেই তোমরা অপরটা এমনি পেয়ে যাবা। এখন আর কনফিউশন মনে হবে? সি আউট এরকম তীর দিয়ে এখান থেকে একটা ইনপুট নিয়ে আসবে নিজের কাছে, ব্যাস এইটা মনে রাখো তাহলেই হবে। আচ্ছা, এখানে আমরা যে এই যে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতাম, এগুলোর আর কোনো প্রয়োজন নাই এখানে সি প্লাস প্লাসে। এটা সে অটোমেটিক সে ডিটেক্ট করে নেবে তুমি কি ইন্টিজার ভেরিয়েবল নিছো, না ফ্লোট নিছো, না ক্যারেক্টার নিছো, এটা আপডেট। এখন তোমরা ধরো যে ইন্টিজার গেল, সি, এখন মন চাচ্ছে ক্যারেক্টার প্রিন্ট করবা, ইন্টিজার সি সি ইন সি, এ দিলাম, সি আউট সি ইন,
এই আসলো। এখন এখানে একটা সমস্যা, ধরো যে আমরা সি তে ওই যে ধরো যে আস্কি ভ্যালু দেখার জন্য আমরা ইউজ করতাম, ধরো যে ইন্টিজার ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছি বা ক্যারেক্টার ডিক্লেয়ার করছি, সেটাকে হচ্ছে ইন্টিজারের ভ্যালু কত সেটা দেখতে পারতাম, যেহেতু ওখানে ফরম্যাট স্পেসিফায়ার ছিল। ধরো যে ডি এর বদলে ক্যারেক্টারের সি পরিবর্তে আমরা ডি যখন দিতাম তখন ওইটা টাইপ কাস্ট হয়ে দেখাইতে হচ্ছে ওটার আস্কি ভ্যালু। তো এখানে কিভাবে করবা? এখানে তো আমাদের কোনো ফরম্যাট স্পেসিফায়ার নাই, তাইলে এখানে কিভাবে করব? কার কোনো আইডিয়া আছে? শেষে একটু কিউএনএ কোশ্চেন রাখেন, কিছু জিজ্ঞাসা আছে। ঠিক আছে, আচ্ছা বলো কিভাবে করব? ভুল হোক সমস্যা নাই, বলো। আমি কিন্তু ওর উত্তর একটু আগে বলেই দিছি। টাইপ কাস্টিং বলুন না কেন নাকি? তাও তো কেউ বলে না। আচ্ছা, ধরো যে এখন এ এর আমরা হচ্ছে ভ্যালুটা দেখতে যাচ্ছি, ইন্টিজারের ভ্যালু কত। তো আমরা ধরো যে ক্যারেক্টার নিছি, ইন্টিজার নিছি, এখানে ধরো একটা এইভাবে করতে পারি। প্রথমে ধরো যে আস্কি লিখলাম, একটা ভেরিয়েবল নেম লিখে এখানে সি কে দিয়ে দিলাম, আর এখানে আস্কি প্রিন্ট করলাম। দেখো এইটা একটা আছে, আর আরেকটা হচ্ছে টাইপ কাস্টিং। এটা তো মেবি সি তে দেখাইছিল সাকিব, মেবি যদি না দেখায় থাকে এখন দেখো সি প্লাস প্লাসে কিভাবে টাইপ কাস্ট করবা। এখন এইটা এইভাবে একটা করতে পারি, ধরো যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ইন্টিজার, ওইটার মাঝে আমরা এই সি যে ক্যারেক্টার ভেরিয়েবল আছে এটাকে আমরা অ্যাসাইন করে দিতে পারি। আর আরেকটা হইতে পারে জাস্ট এটার প্রয়োজন নাই, আমরা একদম এখানে সির আগে ইন্টিজার ফার্স্ট ব্র্যাকেট সি, তাহলে দেখো সেম 65 আসছে। ধরো যে এখানে আমরা দিয়ে দিলাম 68 আস্কি ভ্যালু। তো এটা হচ্ছে তোমাদের টাইপ কাস্ট। যেটা তোমরা টাইপ কাস্ট করতে চাও এটা জাস্ট ইন্টিজার লিখে ওই ভেরিয়েবলকে ওইটার মাঝে পাস করে দিবা। টাইপ কাস্ট নিয়ে আর কোনো কোশ্চেন আছে? নাই ভাই, আচ্ছা থাকলে করো তো। বলো, পরে বললে তো লাভ নাই, এখন আছে এখনই বলো, কারণ এগুলো আগেই করে আসছো, এখন জাস্ট আমরা রিক্যাপ করতেছি, মানে সি প্লাস প্লাসে কিভাবে করতে হয় সেটাই জাস্ট দেখতেছি। আর কারণ কোনো কনফিউশন নাই এখানে যে কিভাবে ক্যারেক্টারে আস্কি ভ্যালু দেখবা। ঠিক আছে, এখন প্রিন্টএফ এর ক্ষেত্রে আমরা তো প্রিন্টএফ দেখলাম কিভাবে প্রিন্ট করে, জাস্ট একটা ভেরিয়েবল বা হ্যালো ওয়ার্ল্ড। যদি আমরা চাই যে প্রিন্টএফ এর ক্ষেত্রে ওই যে আমরা প্রিন্টএফ এ লিখতাম না, ধরো যে এরকম প্রিন্টএফ, এটা কিনছি ইন্টিজার আছে, ইন্টিজার এখানে ইন্টিজার এন নিলাম, সিএন এন। এখন আমরা ধরো যে দিস ভ্যালু ইজ পার্সেন্টেজ ডি এন্ড এন, ধরো ইন্টিজার এখানে 10 নিছি, এটা আসলো যে প্রিন্টএফ এর ক্ষেত্রে দিস ভ্যালু ইজ, এখানে আমরা ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে যে ভ্যালুটা দেখতে যাচ্ছে প্রিন্টে সেটা এখানে দিয়ে দিলাম।
এখন এই সেম জিনিস আমরা সি প্লাস প্লাসে কিভাবে করব? ধরো যে সি আউট দিলাম, দিয়ে আমরা যদি লিখি দিস ভ্যালু ইজ, এই ভিএস কোডের লেখা 10 টাকা আগে আগে সব বলে দেয়। এখানেও যদি আমরা এরকম করে দিই পার্সেন্টেজ ডি এন, এভাবে দিলাম, দেখি কি আসে, এটা কমেন্ট করি। দেখো এখানে কিন্তু আর কাজ করতেছে না, এখানে লিখে রাখছে যে ডি ইজ ভ্যালু ইজ পার্সেন্টেজ ডি, এখানে পার্সেন্টেজ ডি দিয়ে রাখছি, এখানেও পার্সেন্টেজ ডি রাখছে, এবং এই এন কে কিছুই দেয় নাই, মানে আউটপুটেই দেখায় নাই। তো আমরা সি প্লাস প্লাসে কি হবে, এই ভেরিয়েবলটা আমরা ধরো যে একটা মেসেজের সঙ্গে ভেরিয়েবলে আউটপুট দেখবো, তো এইটার জন্য আমাদের একটু ডিফারেন্ট আছে। এটা ধরো যে এখানে লিখে রাখছি এরকম, দিয়ে এখানে আবার তোমাদের এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবা, দিয়ে তারপর হচ্ছে ভেরিয়েবলের নাম দিবা। এখন দেখো এই যে এখন 10, এইভাবে হচ্ছে আমরা সি প্লাস প্লাসে মেসেজ প্লাস ভেরিয়েবল এটা আউটপুটে দেখতে পারবো। ক্লিয়ার? কি কঠিন লাগতেছে নাকি এগুলা? সবাই চুপ। ভাইয়া সি প্লাস প্লাসের ভিতর তাহলে স্ক্যানার প্রিন্টএফও কাজ করে। হ্যাঁ, যেহেতু এটা সি এর আপডেট ভার্সন, তো সি প্লাস প্লাস এর মধ্যেও তুমি চাইলে সির যত কিছু আছে সব ইউজ করতে পারো। বুঝতে পারছি। জাস্ট সি কে ধরো যে আরো আপগ্রেড করে আরো সহজ করে ফেলছে সি প্লাস প্লাস, আর নতুন কিছু নিয়ে আসছে জাস্ট ইজি করে দেওয়ার জন্য। আচ্ছা, এটা গেল কিভাবে প্রিন্ট করবো। এখন আরেকটা জিনিস, দুইটা ভেরিয়েবল দিয়ে আমরা দেখি কি রকম আসে। ধরো যে এন, মানে এ বি, এখন ডবল ইনপুট, আমরা একটা ইনপুট নিছি, মাল্টিপল ইনপুট কিভাবে নেবা? মাল্টিপল ইনপুট নেওয়ার জন্য জাস্ট তোমার এ, আবার তোমার এই অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ভেরিয়েবল নেম, এরকম করে যতগুলো তোমার ইচ্ছা তুমি একই লাইনে নিতে পারো, আবার চাইলে আলাদা আলাদা লাইনেও নিতে পারো। এখানে ধরো যে চাচ্ছ না সি ইন্ট বি, এইভাবে নিতে পারো, বা এক লাইনও নিতে পারো, তোমাদের ইচ্ছা, এক লাইনে নেওয়াই ভালো। যখন তোমরা ধরো যে ভেরিয়েবলের ডাটা টাইপ আলাদা হবে তখন তোমরা আলাদা আলাদা নিতে পারো। যখন ডাটা টাইপ ধরো সেম সবগুলো ইন্টিজার ইনপুট নিবা, তখন এখানে ধরো যে আরেকটা আছে ক্যারেক্টার সি, তখন তোমরা যেহেতু প্রথমে ওটা নিলা, তারপরে সি ইন সি নিলাম, মানে ক্যারেক্টার ইনপুট, প্রথমে ইন্টিজার ইনপুট নিলা, তারপর ক্যারেক্টার ইনপুট নিলাম। আমরা জাস্ট আগে এইটাই দেখি। 10 20, এখানে হ্যাঁ আমারই ভুলে গেছিলাম। এ বি। এখন দেখো এখানে আমরা 10 20 কিন্তু এভাবে দিছি, এখন আউটপুটে আসবে দুইটা 1020 হয়ে যাবে, কোনো স্পেস নাই। এখন স্পেস কিভাবে দেবো? এখানে তো জাস্ট ইনভাইটেড কমার মধ্যে স্পেস দিলে স্পেস নিয়ে নিত। এখন এখানে স্পেস দেওয়ার জন্য তোমাদের আবার এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে জাস্ট এইরকম একটা স্পেস দেওয়া লাগবে। এটা একটু প্যারা মনে হইতে পারে প্রথম দিকে, বাট তোমার করতে হতে এটা অভ্যাস হয়ে যাবে পরে। এই যে স্পেস, এইভাবে তোমরা যত ইচ্ছা এক্সপেরিমেন্ট করতে পারো কিভাবে আউটপুট দেখাবা। ধরো যে এখানে সামনে মেসেজ দিতে যাচ্ছ, তখন আবার ইনভাইট করার ভিতর দিস ইজ ক্লোজ করে এ বি, ঠান্ডা মাথায় কি দেখো প্রিন্টএফ এর ডিফারেন্স কি আর হচ্ছে সি আউট এর ডিফারেন্স কি। এখানে তো লিখে দিই এ বি, দিস ইজ
পার্সেন্টেজটি। তো এইটাই সেম জিনিস আমরা জাস্ট সি আউট এইভাবে লিখবো। এগুলো ইজি, অলরেডি তোমরা যদি সি ক্লাস ভালো মতো করে থাকো তাইলে এগুলো বুঝতে তোমাদের কিছুই না, এই জাস্ট এগুলোই কয়েকটা ডিফারেন্স বুঝলে বাকি সব সেম। তো গেল এইভাবে আমরা হচ্ছে স্পেস প্রিন্ট করি। এখন একটু আগে বললাম টাইপ কাস্টিং এ তোমার সি প্লাস প্লাস এইভাবে করবে। এখন কি কি টাইপ কাস্টিং করতে পারো, মানে কই থেকে কই যাবা সেটা কিভাবে করতে পারো সেটা একটু লিখে নাও, পারলে লিখে নাও এটা। এক নাম্বার তাহলে টাইপ কাস্টিং। ওয়ান হচ্ছে লং লং ইন্টিজার থেকে তোমরা হচ্ছে ইন্টিজারে যাইতে পারবা, আবার ইন্টিজার থেকে লং লং ইন্টিজারও কনভার্ট করতে পারবা, ওইটা তোমার সেম দেখাবে, ছোট থেকে বড়তে গিয়ে তো লাভ নাই। দুই নাম্বার হচ্ছে ক্যারেক্টার থেকে ইন্টিজারে যাইতে পারবা, যেটা একটু আগে আমরা দেখলাম যে ক্যারেক্টার ইনপুট দিছে সেটার আস্কি ভ্যালু ইন্টিজারে দেখতেছি, আবার ইন্টিজার থেকে ক্যারেক্টারে যাইতে পারবা। আর তিন নাম্বার হচ্ছে ফ্লট বা ডবল, এটা থেকে ইন্টিজারে আসতে পারবা, আবার ইন্টিজার থেকে ফ্লট বা ডবলেও যাইতে পারবা। এই তিনটা তোমার হচ্ছে টাইপ কাস্ট করতে পারবা। এটা আমরা আরো সামনে যখন টাইপ কাস্টিং কোনো প্রবলেম সলভিং এ করব তখন ইজিলি দেখতে পারবা। লিখে নিছো? সবাই কি ঘুমায়া পড়লো? লিখছি ভাই, লিখে নিছি। বাকিরা কথা নাই, শুধু মুশফিক। আচ্ছা সমস্যা নাই, রিক্যাপ তো যখন হবে ধরবো নি এক এক করে। বাদাম খাচ্ছি ভাই। এই ধরো। আচ্ছা সি তে কি তোমাদের ইওএফ দেখাইছিল? এন্ড অফ ফাইল। দেখাইনি মনে হয় ভাই। না ভাইয়া। আচ্ছা এটা নিয়ে না, কারো কোনো দেখানো আইডিয়া হয়নি আছে? এটা। ইওএফ কি? ইওএফ এটা কি? কারো আইডিয়া নাই? নাই ভাই। ক্লাসেও করো নাই? না। নাইস, খুবই সুন্দর। এটা লাগবে দুইটা, এটা কপি করে নিই। আচ্ছা আমরা দুইটা ভেরিয়েবল নিলাম, এইখানে তিনটা ইনপুট নিছে আলাদা আলাদা। তো ইওএফ মানেটা কি হলো? এটা হচ্ছে তোমার এন্ড অফ ফাইল। তাহলে তোমরা অনেকগুলো ইনপুট নিছো, এই ইনপুট অটোমেটিক সে ফাইলে, তোমরা মেবি ভার্সিটিতে ইয়ে করছিল ওই যে একটা ফাইল থেকে ইনপুট নেওয়া শিখাইছে না ভার্সিটিতে? ফাইল হ্যান্ডলিং যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ফাইলে কতগুলো ইনপুট আছে সেটা
ওই সিস্টেমে মনে করো। ধরো যে এটা ফাইলে আমাদের এই পর্যন্ত ইনপুট আছে, তো সে ততক্ষণ পর্যন্তই ইনপুট নিতে থাকবে যতক্ষণ পর্যন্ত এন্ড অফ ফাইল না হবে। EOF, এন্ড অফ ফাইল। এন্ড অফ ফাইল শেষ পর্যন্ত সে হচ্ছে ইনপুট নেবে। এখন এইটা সিতে যেহেতু দেখায়নি, তো আমরা সিতে আগে দেখি সিতে কিভাবে নেবা। এটা নিছো, তো এর জন্য আমরা হোয়াইল লুপ একটা চালাই। হোয়াইল, এটা করে দিই, এখন লাগবে না। এখন এই হোয়াইলের মাঝে আমরা হচ্ছে স্ক্যানএফ লিখবো। স্ক্যানএফ %d। আমাদের কয়টা ইনপুট? দুইটা ভেরিয়েবল, যেহেতু দুইটা, তো দুইটা %d। a b দেওয়ার পর এখানে হচ্ছে নট ইকুয়াল টু ইউএফ, অর্থাৎ এন্ড অফ ফাইল না হওয়া পর্যন্ত এই হোয়াইল লুপটা চলবে। দেখো এখানে হচ্ছে প্রিন্টএফ করি, প্রিন্টএফ %d abc। আর কিছু আছে এখানে? নাই। তাহলে এখন রান করি। দেখো আউটপুটে আমরা এই পর্যন্ত দিছি না, আমরা কিন্তু এখানে বলে দেয়নি যে বারবার ইনপুট না লাগবে বারবার। এটা কিন্তু স্ক্যানএফ করার প্রয়োজন নাই, আমরা এই হোয়াইল লুপের মাঝে এই স্ক্যানএফ কে দিয়ে রাখছি। সে বলছে যে আমার ফাইলে যতগুলো ইনপুট আছে এটা শেষ না হওয়া পর্যন্ত তুমি ইনপুট নিতেই থাকবা। এখানে যদি আমি আরো দেই, ধরো যে 20, 100, 80, 90, আবার রান করি, দেখো সে অটোমেটিক এগুলো নিয়ে নিবে। এই যে দেখছো, যতক্ষণ পর্যন্ত আমার ফাইল শেষ না হবে ততক্ষণ পর্যন্ত সে ইনপুট নিবে আর আউটপুট দেখাতেই থাকবে। এটা হচ্ছে তোমার ইওএফ এর কাজ। এখন এই সেম জিনিস সি প্লাস প্লাসেও করতে পারবা। জাস্ট এখন তো বুঝতে পারছো। আচ্ছা, সি প্লাস প্লাসে কিভাবে করবো এখন বলো তো দেখি। সেম আমি বলে দিলাম, যাও সেম টেকনিক। তাহলে বলো, একজন বলো, আমি লিখি কি করবো। ফাইলে লিখতে হবে হোয়াইল, তারপর আচ্ছা, ব্র্যাকেটের ভেতরে হচ্ছে সিন, তারপরে হচ্ছে ওই হচ্ছে দুইটা ভেরিয়েবল লিখতে হবে এবি, এইভাবে। তারপর হচ্ছে নট ইকুয়াল হচ্ছে ইউএফ দিতে পারেন। নট ইকুয়াল, ও এটা তো আচ্ছা, তাহলে ওই সিনটা পুরো এভাবে। মনে পড়তেছে না ঠিকভাবে। এটা কি এরর দেখাচ্ছে? নো অপারেটর ম্যাচেস দিস অপারেন্ট। এখন তোমরা যখন এই সি প্লাস প্লাসে সেম জিনিস করবা তখন তোমাদের এইটা দেওয়ার প্রয়োজন নাই। জাস্ট ও তাই এই তো। পর্যন্ত দিবা, তারপরে সি আউট এ, এটা স্পেস এনডিএল। এখন এটা কমেন্ট করে দেই, এটার প্রয়োজন নাই। এখন দেখো এটা চেঞ্জ করে দিই, দুই মান 85। এই যে দেখো চেঞ্জ হয়েছে সেম। জাস্ট সি প্লাস প্লাসে সবকিছু ছোট হয়ে আসছে, যেটাই তুমি অনেক বড় কোড লিখতা সিতে, সেটা এখানে ছোট। তো এইভাবে করতে পারো, এটা ইজি। ক্লিয়ার ডিফারেন্স? সবার কি মাথার মধ্যে বেশি লোড পড়ে গেছে আজকে? আরো কিছু আছে দেখাবো নাকি? কি হলো? লোড পড়েনি ভাই, মজা লাগতেছে নতুন বাকিরা? ভাই মনে হয় আজকে ইনপুট আউটপুট পর্যন্তই শেষ করা দরকার, তারপরেও আপনি কিছু দেখাতে চাইলে দেখান। আচ্ছা, মুশফিক আর আশিক বাদে বাকিরা বলো। জ্যোতি, সামিয়া সামা, সম্প্রীতি, শিশির,
ভাইয়া হ্যাঁ এন্ড অফ ফাইল মানে কি? ফাইলের যে ধারণ ক্ষমতা? হ্যাঁ হ্যাঁ মানে তোমার ফাইলে ধারণ বুঝ- ক্ষমতা বলতে ফাইলে তুমি যত দূর পর্যন্ত এই যে ধরো যে ইনপুট গুলো দিয়ে রাখছো মানে টেক্সট বা যেটাই বলো, ওইটা শেষ না হওয়া পর্যন্ত সে ওইটা ইনপুট নিতেই থাকবে, ফাইল রিড করতে থাকবে ফাইল থেকে, ফাইলের কন্টেন্ট শেষ বুঝ- না হওয়া পর্যন্ত। এইটা তেমন ইউজ করি না আমরা, ওই বেশিরভাগ ক্ষেত্রে যখন তোমরা ধরো যে একের অধিক ইনপুট নেওয়ার প্রয়োজন হয় তখন হোয়াইল লুপ দিয়ে আমরা হচ্ছে এই কন্ডিশন ট্রু দিয়ে দেই, যতক্ষণ কন্ডিশন ওইটা ট্রু হতেই থাকবে তখন নিতেই থাকি, ওইভাবে করব। এটা তেমন আমরা করি না এইভাবে, জাস্ট জানিয়ে রাখার জন্য যদি ইউজ করতে চাও। আচ্ছা, এটা গেল প্রিন্টএফ দেখলাম, স্ক্যানএফ দেখলাম, সি প্লাস প্লাস আর কি, তারপর আস্কি ভ্যালু, টাইপ কাস্টিং, ইওএফ। এখন আমরা দেখি হচ্ছে ফ্লোটিং। আমরা যে ইয়েতে নিছিলাম সি তে, ধরো যে এইরকম করে আউটপুট, ধরো যে ইনপুট নিছো 2 এরকম করে নিছো, তোমরা আউটপুটে দেখাতে যাচ্ছ 2.20 এরকম 5 সেট প্রিসিশন করে দিছিলা, কত দূর পর্যন্ত দেখাবা মানে কয় ঘর পর্যন্ত যাবা। এইটা আমরা সি প্লাস প্লাসে কিভাবে করব? তো এইটা করার জন্যে জাস্ট আমাদের একটা হেডার ফাইল লাগবে, সেটা হলো include io manip io হবে enclude, আবার ভুলে গেছি, কি কয়েকদিন কোড করি নাই আর মিস্টেক। তো আমাদের ওই যে এই রকম মানে পয়েন্টের পর কয় ঘর নেব এটা দেখানোর জন্য আমাদের এই হেডার ফাইলটা অ্যাড করা লাগবে। আইও ম্যানিপ এটার মানে হচ্ছে ইনপুট আউটপুট ম্যানিপুলেশন, অর্থাৎ আমরা ম্যানিপুলেট করব, যেটা আউটপুট দেখাচ্ছে সেটাকে ম্যানিপুলেট করে কমায় দিব বা বাড়ায় দিব। তো এটা কিভাবে করব সেটা এখন দেখি। এখন এটা করার জন্য ধরো যে একটা ফ্লট নেই, ফ্লট এফ নিলাম, সিএনএফ কিছু আছে, এখানে একটা ফ্লট ভ্যালু 10 পয়েন্ট এটা দিলাম, আউটপুটে এফ, দেখো এটা আসছে, যেটা দিছি ওইটাই আসে নাই, একটা কম আসলো। আচ্ছা, ও ফ্লট দিছে এই কারণে, বড় করে দিই, ডাবল, তাও এটা আসলো আপডেট হয়ে গেছে মেবি। আচ্ছা সমস্যা নাই, আমরা সেট করে দিই। এখন ওইটা কিভাবে করবো আমরা প্রিন্টএফ এ, এটা একটু মনে করো প্যারা লাগতে পারে। ধরো যে আমরা সি তে কিভাবে করতাম, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, দেখছো এটা ভুলে গেছি, পয়েন্ট এফ, ভাই ওটা পার্সেন্টেজের পরে ডির আগে। জিরো এটা কমেন্ট করে দিই।
তো আমরা হচ্ছে সি তে এভাবে করতাম, ধরো যে আমরা পয়েন্টের পর কয় ঘর নেব সেটা এখানে আমরা ডিক্লেয়ার করে দিতাম। যদি 3 ঘর চাই তো 3 ঘরে এভাবে দিতাম। এটা একদম ইজি। এই যে 3 ঘর নিছে। এখন এই সেম জিনিসটা সি প্লাস প্লাসে করতে গেলে আমাদের প্রথমে ওই যে হেডার ফাইল নিতে হবে এবং এখানে তোমার হচ্ছে একটা কমান্ড লিখতে হবে ফিক্সড। ফিক্সড লেখার পর আবার তোমরা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবা, দেওয়ার পর সেট প্রিসিশন এর মধ্যে ব্র্যাকেটে তোমরা এটা লিখে দেবা, ফিক্সড করে দেবা। PRECI প্রিসিশন। এটা একটু মনে হতে পারে যে সি তে করাই ইজি, সি প্লাস প্লাসে বেশি লেখা লাগছে, জাস্ট এইটাই একটু বেশি লেখা লাগে, আর অন্যগুলো সবকিছুই তোমার সি তেই কম, মানে সি প্লাস প্লাসেই ইজি। তো এটা একটু মনে রাখতে পারো। প্রথমে তোমার এই যে ফিক্সড এই কমান্ড দিয়ে, এগুলো কিন্তু তোমার আউটপুটে দেখাবে না, জাস্ট এগুলো তোমার ইন্টারনালি কাজ করবে। আর এই সেট প্রিসিশনের মধ্যে তুমি লিখে দেবা যে কয় ঘর পর্যন্ত তুমি চাচ্ছ। এখানে ধরো 5 ঘর আছে, আমরা 4 ঘর পর্যন্ত দেখতে চাই। এই যে 4 ঘর পর্যন্ত দেখাইছে। এখন ধরো যে 5 ঘর আছে, আমরা চাচ্ছি 8 ঘর পর্যন্ত দেখব, যেটা আছে তার ডবল। তো বাকি ঘর এই যে 0 0 0 এগুলোতে পূর্ণ করে দিবে। এটা মনে থাকবে, ফিক্সড লিখতে হবে, সেট প্রিসিশন দিতে হবে, প্লটিং বা ডাবল ভ্যালু ফিক্স করে দেওয়ার জন্য। কি এই পর্যন্ত রাখবো আজকে, নাকি আর একটু দেখাবা, মানে দেখবো? ভাইয়া সি আউটের পর ওই এন্ড ওইটা কিসের জন্য ইউজ হচ্ছে? এন্ডেল, এটা হচ্ছে ওই যে আমরা লাইন ব্রেক দিতাম না এই যে এন দিয়ে, তো আমরা এই এন আর এন্ডেল এটা সেম কাজ করে। এটা না দিলে হবে, যেহেতু আমার নিচে কোনো লাইন নাই। ওইটা দিয়েও লাইন ব্রেক হয়, এন্ডেল দিলেও লাইন ব্রেক হয়। তুমি এখন যদি চাও যে না আমি এখানেও এইভাবেই দিব, দিতে পারো, কিন্তু এটার আগে যে আবার অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়া লাগবে। এটাও সেম, ধরো যে এখানে সি আউট আই নিউ লাইন তাহলে দেখো এটার নিচে আসবে, দেখছো? তুমি এই এনও ইউজ করতে পারো অথবা এনডিএল, এই সেম। এখন তোমার ইচ্ছা, এখানে কোনো তোমার বাধা ধরা নিয়ম নাই যে এটা ইউজ করতে হবে। তবে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে অনেক সময় এই ইএনডিএল এর থেকে অনেক সময় তোমার এন ইউজ করা ভালো, কারণ ওইটা তোমার একটু টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে একটু সমস্যা করে অনেক সময়, তখন এই যে এন ইউজ করা লাগে, ব্যাকস্ল্যাশ। বলো এই পর্যন্ত আর কার কোনো কোশ্চেন আছে নাকি বলো? তোমাদের যেহেতু ফার্স্ট ক্লাস আজকে সি প্লাস প্লাস, ওই জন্য আর বেশি লোড দিচ্ছি না। ভাই কারো কোশ্চেন না থাকলে তাহলে আমি যে দুইটা বিষয় আপনার কাছ থেকে শিখতে চাই আজকের ক্লাসের উপরে। আর অন্য কারো কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা আমার প্রথম যে বিষয়টা একটু দাঁড়াও, একটু আমি একটা রিক্যাপ করে দিই। আচ্ছা আচ্ছা মনে করো আজকে কি কি হইলো, এটা পারলে নোট করে নাও। প্রথমে ধরো যে আমরা ডিফারেন্সটা দেখছি হেডার ফাইলে, এখানে আইও স্ট্রিম, সিতে ছিল studio.h, এখানে h এর প্রয়োজন হয় না, জাস্ট আইও স্ট্রিম লিখবা, তারপরে হচ্ছে ইউজিং নেম স্পেস std, মানে আমরা ওই যে কোন গ্রুপের মধ্যে আমাদের কমান্ডগুলো আছে, std গ্রুপের মধ্যে আমাদের সি ইন সি আউট বা এন্ডেল এগুলো কমান্ডগুলো আছে। তো ওইটা জাস্ট আমরা এখানে ডিক্লেয়ার করে দিয়েছি যেন আমাদের বারবার std ডবল ক্লোন না ইউজ করা লাগে। ওই প্যারা থেকে বাঁচার জন্য আমরা এক লাইনে ইউজিং মানে এই ইউজ করতেছি, আমরা নেম স্পেসের std গ্রুপটা ইউজ করতেছি। এখন এই std গ্রুপের মধ্যে যত যা আছে সবগুলো আমরা ইউজ করতে পারবো এখানে। এরপরে দেখলাম হচ্ছে ইনপুট কিভাবে নাই, আউটপুট কিভাবে নাই, তারপরে টাইপ কাস্টিং কিভাবে করে, আর ইওএফ কিভাবে কাজ করে,
সি তে কিভাবে কাজ করে বা সি প্লাস প্লাস এন্ড অফ ফাইল। আর এরপরে হচ্ছে সেট প্রিসিশন, কিভাবে আমরা ডিক্লেয়ার করব বা ইউজ করব সি প্লাস প্লাসে। এই পর্যন্ত। আরেকটা দেখাতে চাইছিলাম হচ্ছে তোমাদের টার্নারি অপারেটর, এটা কি দেখাবো? বলো, নাকি নেক্সট ক্লাসে? বলো বলো, আনমিউট করো। আনমিউট করে আবার মিউট করলো কেন? ভাইয়া নেক্সট ক্লাসে দেখায়। আচ্ছা, তাহলে বলো, এই পর্যন্ত আর কোনো কোশ্চেন আছে? না ভাইয়া এই পর্যন্ত। ঠিক আছে স্যার। ওকে, তাহলে আজকে ক্লাস এই